এটা দিয়ে তো অনেকে প্রশ্ন করে, এই বক্তারা এসে তাফসিরের নামে খালি রাজনীতি করে। এটাই তো অনেকের মুখে, স্টলে, আজারে বাজারে সব জায়গায় খালি শুধু শুধু এটাই চলে, শুধু রাজনীতির কথা বলি, কি তাফসির শুনতে যাব। এরকমই অনেকের মুখে মুখে, ইসলাম বিদ্বেষীদের মুখে এই কথাগুলো শুনতে পাওয়া যায়, যেন ঠিক কিনা। এখন প্রশ্ন করা হয়, ও করা বলো তোমার ভিতরে কি রাজনীতি আছে? ম্যান ইজ সোশ্যাল এলিমেন্ট, মানুষ সামাজিক জীব। আমি তো মানুষ, আমি তো জঙ্গলের পশু নয়। আমার সমাজ আছে, আমার জাতীয় নির্বাচন, পৌর নির্বাচন, স্থানীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, আমার সমাজ আছে। আমার রাজনীতি আমাকে করতে হয়, আমার ভূমিনীতি আছে, অর্থনীতি, সমাজনীতি, বৌদ্ধনীতি, ভূমিনীতি, এই সমস্ত নীতিমালাগুলো আমার আছে। অকরার তোমাকে মানলে এইরকম কিছু নীতিমালা তোমার ভিতরে আছে নাকি? এগুলো কি পাওয়া যাবে? বলো কোরআন, এর জবাব কোরআনে আছে কিনা? জোরে কেন আছে কিনা? রাষ্ট্রনীতি, অর্থনীতি, ভূমিনীতি, শিক্ষানীতি, এগুলো তোমার ভিতরে আছে নাকি? কোরআন তখন জবাব দিবে, কোরআন বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যদি কেন বলা কোরআন জবাব দেবে, শোনো দুনিয়ার মানুষ, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে নবী আমি আপনার প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাবের সব রকমের বর্ণনা আমি আল্লাহ ভরে দিয়েছি। এটা মুসলমানদের জন্য হেদায়েত এবং জান্নাতের সুসংবাদ রয়েছে, সব আছে এর ভিতরে। কোরআন বলছে, শোনো দুনিয়ার মানুষ, শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, সমাজনীতি নয়, শিক্ষানীতি নয়, বৌদ্ধনীতি নয়, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে ইহকালে এবং পরকালে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে সব ঘুরে ঘুরে বর্ণনা করে দিয়েছে। সব আছে, কোনো কথা বাদ দিনি। তোমার জীবনে এমন কোনো বিষয় নাই যা আমার ভিতরে পাবে না। তোমার প্রয়োজন সব জিনিসগুলো, কথাগুলো আমার বুকের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জয় গান সুবহানাল্লাহ। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জয় গান সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে। সমাধান চাইবেন, চান সমাধান, এই কোরআনের কাছে সমাধান দিয়ে দিবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সব আছে, কোনো কিছু বাদ নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সব কিছু বাদ দিয়া, যত মানুষের তৈরি করা মতবাদ আছে, আইন কানুন আছে, যত গ্রন্থ আছে, সব ছেড়ে দিয়ে আমরা এই কোরআনকে আঁকড়ে ধরবো। কারণ কোরআনের পথ, কোরআনের কথাই হলো আসল পথ। যেরকম ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ। কি কর ঠিক কিনা? বলুন তো আমার সাথে, শুনতে খারাপ লাগছে নাকি? আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। লিল্লাহি তাকবীর। সব
আছে কোরআনের ভিতরে। অতএব আসুন আমরা কোরআন মানি, কোরআনের হুকুম অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। এটাই হচ্ছে আজকের আলোচনা, আজকে তাফসীর মাহফিল করার আসল উদ্দেশ্য। যেরকম ঠিক কিনা? আসুন সবাই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পালাতে আবারও আল্লাহর কাছে সবাই বলি, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم আমরা তো সবাই মুমিন বলে দাবি করি, সবাই আমরা মুসলমান, সবাই আমরা নিজকে ইমানদার বলে দাবি করি। অনেকেই নিজকে বয়স হয়েছে, বয়স হওয়ার পরে টায়ার্ড হয়ে গেছে, মাজা কুজা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, চোখে ঝাপসা দেখছে, চুল দাড়ি পেকে গেছে, টাকা পয়সা কিছু হয়েছে, হট করে এসেছে জুব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে হাঁটছে আর নিজকে মনে করছে আমি বড় পাক্কা ইমানদার। আরে বাহ্যিক পরিবেশ থেকে অনেকেই ওকে ইমানদার বলেই বিবেচনা করে যে এটা সত্যি পাক্কা ইমানদার। কিন্তু কে ইমানদার? এই লোকটি যৌবনকালে ইসলামের কথা বলে নাই, কে ইসলামের কথা বললে গায়ে আগুন চলে গেছে, এরকম আছে কিনা? সহ্য করতে পারে নাই, ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে না। এখন ট্রাইড হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আজ পুরুষ হারামি কাজ করার শক্তি নাই, হট করে গেছেন, দাড়ি ছেড়েছেন, জুব্বা গায়ে দিয়ে আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করছে আর মনে করছে আমি পাক্কা ইমানদার। তো কে ইমানদার? দুনিয়ার কেউ বলতে পারবে না, যেটা ঠিক কিনা? যিনি এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন তিনিই বলে দিবেন আসল ইমানদার কারা, কিংবা ঠিক কিনা? এই কোরআনিক কালির ভিতরে ইমানের কতগুলো কোয়ালিটি আল্লাহ বলেছেন, একটা দুইটা অনেকগুলো কোয়ালিটি এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের তিনটি গুণের কথা বলেছেন। যেমন কয়টি? তিনটি। সূরা আনফালে 5টির কথা বলেছেন, কোন কোন সূরায় 8টির কথা বলেছেন, কোন কোন সূরায় 7টির কথা বলেছেন, কোন কোন সূরায় 10টির কথা বলেছেন। এমনি করে করে 30টা গুণের কথা মোটামুটি বলা হয়েছে। আর এই 30টি গুণ অর্জন করতে পেরেছিলেন আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই 30টি গুণ অর্জন করতে পেরেছিলেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন وَإِجْتَبَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি আমার ইব্রাহিমকে অনেক অনেক বিষয়ে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলাম। আমার ইব্রাহিমকে অনেক অগ্নি পরীক্ষা করেছিলাম। এক এক পরীক্ষার কথা শুনলে লোম খাড়া হয়ে যাবে, চোখে পানি চলে আসবে, এমন কঠিন পরীক্ষা ইব্রাহিমকে আমি করেছিলাম। কিন্তু যত পরীক্ষা আমি ইব্রাহিমকে করেছি কোনো পরীক্ষায় সেকেন্ড ক্লাস পাই নাই। আমি আমার ইব্রাহিমকে সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্টি বদলে যাচাই করার পর
অনেক পরীক্ষা করার পর যখন আমি ফার্স্ট ক্লাস পাস পাইলাম, পরীক্ষায় যখন পাস করলো তখন আমি তাকে ঘোষণা করে দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, এখন আমি তোমাকে সারা বিশ্বের মুসলমানদের নেতা বানাই দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানার জন্য আল্লাহ অনেক কষ্টিপত্রে যাচাই করলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে নেতা নির্বাচন করলেন। আর আমরা একজনকে নেতা নির্বাচন করতে গেলে আমরা কোনো পরীক্ষা ছাড়াই করি, কোনো যাচাই বাছাই করি না। সে খাঁটি মুসলমান কিনা, ইমানদার কিনা, ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার বাড়িতে তার বউ, তার বিবি, তার মেয়েগুলো, তার বউগুলো পর্দা থাকে কিনা, তার ছেলেগুলো নামাজ রোজা করে কিনা, ইসলামের ছাঁচে তার জীবনটাকে করে তোলে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, মেয়ে স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার সাথে তার সম্পর্ক আছে কিনা, আমরা কিছুই দেখি না। শুধু হোমরা চোমরা দলবল আর টাকা পয়সা শক্তি ক্ষমতা দেখে আমরা একটা নেতা নির্বাচন করে দিলাম। এক ওর দ্বারা জেনার লাইসেন্স হলো, ওর দ্বারা মদকে হালাল করা হলো, ওর দ্বারা হারামি কাজগুলোকে হালাল করা হলো, ওর দ্বারা যা অন্যায় হলো, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, আপনি হজ করবেন, তাসবিহ পড়বেন, জিকিরাত করবেন, ওর দ্বারা যত গুনাহ হলো, অন্যায় হলো, অন্যায়ের গুনার ভাগিদার আপনার আমলনামায় চলে আসবে। আপনিও গুনার ভাগিদার হয়ে গেলেন। ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার পরও, হজ করার পরও, মাথায় সিজদার দাগ দেওয়ার পরও আপনি জাহান্নামে যাবেন। আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। যাক, আমি সেদিকে যাচ্ছি না আমার ভাইরা। তা ইমানদার কারা? অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আমি অত্র সূরায় আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে 3টে মোটামুটি গুণ রয়েছে। 3টি গুণ যে অর্জন করে পারবে, মানুষকে বলা লাগবে না, নিজেও বলা লাগবে না, আল্লাহ নিজেই বলেছেন, এটাই ইমানের দাবিতে সত্যবাদী। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন মুমিন কারা এখন আমরা শুনি কোরআনের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। মুমিন তো তারাই, সত্যিকারের মুমিন তো তারাই যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে এবং তার রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, মনের ভিতরে কোনো সন্দেহ পোষণ করে নাই, কোন সন্দেহ মনের ভিতরে জায়গা দেয় নাই। এরপরে 3 নম্বর গুণ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর 3 নম্বর গুণ, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাজকে কায়েমের জন্য, কোরআনের বিধান সব জায়গায় চালু করার জন্য জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা করা, সাধনা করা, প্রচেষ্টা চালানো, জিহাদ করা, লড়াই করা। এই 3টা কাজ যারা করলো, সর্বপ্রথম ঈমান আনলো আল্লাহ রাসূলের প্রতি এবং কোন সন্দেহ পোষণ করলো না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ওদের ব্যাপারে বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন। এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই প্রকৃত ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা। ঈমান এনেছি কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, অন্তরে কোনো সন্দেহ পোষণ করতে হবে না, কোনো দ্বিধা সংকোচের ভিতরে পড়তে হবে না, মনের ভিতরে কোনো সন্দেহকে জায়গা দেওয়া যাবে না। যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর
আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিধান মেনে নিতে পারে নাই, তারা এই সন্দেহের ভিতরে নিপতিত হয়েছে। যেরকম ঠিক কিনা? সন্দেহ এটাই। সন্দেহটা কি আমি তাই আপনাদের বুঝাচ্ছি। যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিধান মেনে নিতে পারে নাই, তারা এই সন্দেহের ভিতরে নিপতিত হয়েছে। তাদের সন্দেহ এ কোরআন মানুষের জীবন, তাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি পরিচালনা করতে পারে না। এই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, কিন্তু রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, যুদ্ধনীতিতে, বন্ধুনীতিতে এইগুলোতে কোরআন মানে না। এটাই তার সন্দেহ, এটাই তাদের অবিশ্বাস। জীবনটাকে তারা দুই ভাগে ভাগ করেছে। যেরকম কয়টা ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। এক ভাগ ধর্মের জন্য আর এক ভাগ রাজনীতির জন্য, শিক্ষানীতির জন্য, বৌদ্ধনীতির জন্য, যুদ্ধনীতির জন্য, ভূমিনীতির জন্য, রাজনীতির জন্য ইত্যাদির জন্য আর একটা ভাগ ভাগ করেছে। কিন্তু যারা কালেমা পড়ে ঈমান এনেছে, নিজকে ইমানদারের দাবি করে, মুসলমানের দাবি করে, তাদের জীবনটাকে দুইটা ভাগ করার অধিকার দেওয়া আছে। জীবনটাকে দুইটা ভাগ করার অধিকার আছে। আল্লাহ কাউকে দিয়েছেন। কথা বলেন না কেন? কথা বুঝতে পারেন না? আমি কোনো গুরুত্বহীন কথা বলছি তো কথা জবাব দেন না কেন? আমাদের জীবনটাকে, যারা আমরা নিজকে ইমানদার বলে দাবি করি, যারা নিজ কালেমা পড়েছি, যারা ঈমান এনেছি, তাদের এই জীবনটাকে দুইটা ভাগ করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। কি কোন ঠিক কিনা? যারা মুখে উচ্চারণ করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যারা মুখে ঈমানের কালমা উচ্চারণ করেছে, ঈমান এনেছে, মুসলমান বলে দাবি করে, তাদের এই জীবনটাকে দুই ভাগ করার অধিকার দেওয়া হয় নাই। যে আল্লাহর কথা মতো নামাজ পড়বো, সে আল্লাহর কথা মতো রাজনীতি করবো। ঠিক কিনা? যে আল্লাহর কথা মতো নামাজ পড়বো, রাখবো, সেই আল্লাহর কথা মতো আমি বঙ্গভবন চালাবো, সেক্রেটারি চালাবো। যে আল্লাহকে সারা জীবন সিজদা করি, যে আল্লাহর কে সামনে রেখে, যে আল্লাহকে বিশ্বাস করে নামাজ কায়েম করে, যে রাসূলকে নেতা হিসাবে সারা জীবন মানে, সে আল্লাহ রাসূলের কথা মতো আমার কোর্ট কাছারির শিক্ষা, আমার আদালত চালাবো। এটা যদি আমি করতে পারি তাহলে মুমিন, আর যদি না করতে পারি সন্দেহ নিবৃত্ত হয়ে যায়। যে কোরআন থাকবে মসজিদে, কোরআন পার্লামেন্টে ঢুকতে পারবে না, কোরআন রাজনীতি আসতে পারবে না, কোরআন যুদ্ধনীতি আসতে পারবে না। কোরআন দিয়ে, কোরআন আয়াত দিয়ে অনুষ্ঠান চালু করা হলো, কিন্তু তা কোরআনকে মানা হলো না। যে কোনো অফিস আদালত, যে কোনো কলকারখানা কোরআন দিয়ে উদ্বোধন করা হলো, কিন্তু কোরআনকে মানা হলো না। এই অফিস আদালত, ব্যবসা কেন্দ্রগুলো ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বানানো হলো। বিবাহ করা হয় কোরআন আয়াত দিয়ে, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম। এই যৌতুকের টাকা দিয়ে বিবাহ করা হলো। এমনি করে নানা ধরনের মুনাফিকি করে যে ঈমানের দাবি করা হলো, সেই ঈমান ঈমান নয়, তার নাম মুনাফিকি। কি কথা ঠিক কিনা? তার নাম মুনাফিকি। সব কিছু করলো আর ঈমানের দাবি করলো আমি পাক্কা ঈমানদার। না, তুমি মুনাফিকি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ومن الناس
من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের ভিতরে অনেক মানুষ বলে আমি ইমানদার, আমি হজ করেছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি সব করছি, আখিরাতে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, যদি তারা ইমানদার বলে চিৎকার করুক না কেন, দাবি করুক না কেন, আল্লাহ বলছেন ওরা ইমানদার নয়, ওরা মুনাফিক। কি কথা ঠিক কিনা? কার কথা ঠিক? আমার কথা ঠিক না আমার আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। তো সন্দেহটা কি কেন এলো আপনাদের আমি পয়েন্ট বা পয়েন্ট আমি সুন্দর করে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করছি। এদিকে তাকাবেন না, আমি কোনো লাইন ছেড়ে বেলাইনে গিয়ে আমি অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা বলবো না। অনেক বক্তা আছে অপ্রাসঙ্গিক কথা বলে গান গজল গেয়ে সময় থেকে ব্যয় করে দেয়, আসল তাফসীর করতে পারে না। যেরকম ঠিক কিনা? আমি ওরকম না, আমি লাইন মতো প্রাসঙ্গিক কথা বলবো। এই সন্দেহটা আসলো কেন? আমাদের কলিজার ভিতরে, মনের ভিতরে একটা শক্তিশালী জিনিস বাসা বেঁধে আছে, একটা বস্তু, একটা জিনিস বাসা বেঁধে আছে, যার কারণে আমাদের ভিতরে সন্দেহ হতে আছে। আল্লাহ ঈমান আনার আগে ওই জিনিসটাকে অন্তর থেকে মুছে ফেলার জন্য আল্লাহ আগে বলেছেন ঈমান আগে আনিও না, আগে তোমার কলিজার ভিতরে যে জিনিসটা আছে শক্তিশালী জিনিসটা, ওইটা আগে হটাও, ওইটা হটাও, তারপরে তোমরা আমার উপর ঈমান আনো। সে জিনিসটা কি আমরা জানবো না? জানতে হবে কি না? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ, যে ব্যক্তি সর্বপ্রথমে তাগুতকে অস্বীকার করল, অন্তর থেকে তাগুতকে মুছে ফেলে দিল। এদিকে তাকাবেন না, এদিকে তাকালে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন না আমাদের অন্তরে কি বাসা বেঁধে আছে। যতক্ষণ পর্যন্ত এই শক্তিটাকে আমরা মুছে না ফেলবো, ছড়ে না ফেলবো, পাক মেরে না ফেলবো, ঘৃণা না করব, ততক্ষণ পর্যন্ত যতই ওয়াজ শুনি, যতই নামাজ পড়ি, আর যতই কোরআন তেলাওয়াত করি না কেন, কোনো কাজ হবে না। আমরা জান্নাতে যাব না, আমরা যাব জাহান্নামে। যখন দেখি না, তাহলে সর্বপ্রথমে ওই জিনিসটাকে অন্তর থেকে আমাদের বের করতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা সর্বপ্রথমে তাগুতকে অস্বীকার করল, এই তাগুতকে অন্তর থেকে মুছে ফেলে দিল, তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আমার প্রতি ঈমান আনলো। তাগুতকে অস্বীকার করে অন্তর থেকে তাগুতকে ছুঁড়ে ফেলে দিয়া অন্তর পরিষ্কার করে এরপরে আমি আল্লাহকে অন্তরে বসালো, ঈমান আনলো। আল্লাহ বলছেন ফামানিস্তামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। যারা এই কাজটি করতে পারল, এমন একটা মহান পদ অবলম্বন করল, এমন একটা মোটা শক্ত রশিকে মজবুত করে আঁকড়ে ধরল, যার কারণে তাকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, পদস্খলন করতে পারবে না। কোনো মৃত্যু, কোনো হুমকি, কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো লোভ লালসা ওই ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। এই ঈমানের পথে ঠিক রেখে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবেন। জনগণ সুবহানাল্লাহ। তাহলে সেই
জিনিসটা হচ্ছে তাগুত। যেরকম কি তাগুত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাগুত তো করছেন, তাগুত কি? তাগুত কি এটা জানার বিষয় না? তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি নিজে কোরআন মানে না, নিজে কোরআন না মেনে যদি চুপ করে বসে থাকতো তাহলে একটা ভালো কথা ছিল। নিজে তো কোরআন মানে না, অন্যরাও যাতে কোরআন আইনকে না মানতে পারে সেই জন্য প্রেসার দেওয়া, সর্বাত্মক চেষ্টা করা, সংসদে বসে আইন করে কোরআনের আইনকে বন্ধ করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় কোরআনের ভাষায়, এই শক্তিকে তাগুতি শক্তি বলা হয়। নাউজুবিল্লাহ। এই যে বিগত সরকার আজকে বর্তমানে যে আইন চালু আছে এগুলো তাগুতি আইন। জোরে গান কি আইন? এগুলি তাগুতি আইন। আমার ভাইরা, এই তাগুতি আইনকে, এই তাগুতি শক্তিকে অস্বীকার করতে হবে, তাগুতি স্টেজ কুপুরি করতে হবে, অন্তর থেকে তাগুতি শক্তিকে মুছে ফেলতে হবে। এরপরে আমি আল্লাহর প্রতিমান আনতে হবে। আমার ভাইয়েরা, যুগে যুগে যত পৃথিবীতে বাদশারা এসেছেন, ইসলাম বিদ্বেষের তাগুতের কাজ করেছেন, আর তাগুতের বিরুদ্ধে আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবীরা তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, তাগুতকে মুছে ফেলার জন্য তারা ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। প্রত্যেক জাতির কাছে নবীরা বলেছেন, আনিবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আইনের সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। কারণ তিনি ছাড়া তোমাদের জন্য কোনো ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। প্রত্যেক নবীরা জাতির কাছে গিয়া এই দাওয়াত দিয়েছেন আর বলেছেন, অজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। প্রত্যেক নবীরাই জাতির কাছে গিয়া এই দাওয়াতটা দিয়েছেন তাগুতের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। তাগুত বর্জন করো। তাগুতি শক্তি ফেরাউন, তাগুতি শক্তি নমরুদ, তাগুতি শক্তি সাদ্দাত, তাগুতি শক্তি হামান, তাগুতি শক্তি আবু জাহেল। এরপরে যুগে যুগে আবু জাহাল, ফেরাউন, সাদ্দাত, হামান, নমরুদের উত্তরসূরিরা যারা যুগে যুগে এই পৃথিবীতে শাসন করেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে নিজের মন গড়া আইন যারা চালু করেছেন তারাই তাগুত। বর্তমানে যারা ছিল 17 বছর ধরে তারা তাগুত, ওই ফেরাউন, নমরুদ। আর এই বর্তমান এই তাগুত, এই ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই, একই। ওরা যে নিজের আইন চালু করেছেন, এই বর্তমান এই তাগুতি শক্তির আইন চালু করেছেন, ইসলাম বিরুদ্ধে খেপেছেন। ঠিক কিনা? সবাই তাগুত। আমার ভাইরা, একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাগুতের অনুসরণ করবে, আল্লাহর আইনকে মানবে, যারা তাগুতি আইনকে মেনে নেবে, আইন মানার ব্যাপারে, হুকুম মানার ব্যাপারে যারা তাগুতি আইন মানবে, আল্লাহর আইনকে মানবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহু আলিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। যারা মুমিন তাগুতকে অস্বীকার করে, অন্তর থেকে তাগুতি শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়া যারা আল্লাহকে অন্তরে বসে ঈমান এনেছে, আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে গেছে। মুমিনদের বন্ধু কারা? মুমিনদের বন্ধুকে আল্লাহ। মুমিনদের বন্ধুকে বলুন তো? আল্লাহু ওয়ালিকুল্লাযীনা
আল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহর কাজ হলো ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কাজ হলো এই মুমিন বান্দাগুলোকে অন্ধকার থেকে টেনে মানুষের তৈরি করা, আইন মতবাদ থেকে টেনে অন্ধকার থেকে টেনে আলোর সন্ধান দেওয়া, আলোর দিকে নিয়ে যাওয়া, জান্নাতের পথে পরিচালিত করা, সঠিক পথে সন্ধান দেওয়া। আল্লাহ মুমিন বান্দাকে অন্ধকার থেকে, টেढ़া পথ থেকে, পাকা পথ থেকে সোজা পথ, আলোর পথে আনার জন্য আল্লাহ কাজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ মুমিন বান্দাগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসবে। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা তাগুত, যারা কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত। এই যে তাগুতের কথা বললাম, আল্লাহ বিরোধী আইন, যারা কাফের, কোরআনকে মানে না, ইসলামকে মানে নাই, নামাজ পড়ে, রোজা করে, সব করে, কিন্তু আল্লাহর আইন মানে না। যারা আল্লাহর আইন চালু করে না, আল্লাহর আইন বিরোধিতা করে, আল্লাহর আইন অমান্য করে, নিজের আইনকে প্রতিষ্ঠিত করে, সমাজে, ব্যক্তি পরিবারের, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যারা আল্লাহর আইনকে চালু করে, যারা এই আইনকে মেনে নিয়েছে, বাধা দেয় নাই, বিরোধিতা করে নাই, তাদের বন্ধু হচ্ছে তাগুতি শক্তি। নাউযুবিল্লাহ। তাদের বন্ধুকে, তাদের বন্ধু এই তাগুতের শয়তান, ইসলাম বিদ্বেষী নেতাগুলো, এরাই কাফেরদের বন্ধু। এই তাগুতের কাজ কি হলো? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই কাফেরগুলোকে তাগুতি শক্তি কি করবে? আলো থেকে, ভালো কাজ থেকে, ইসলাম থেকে টেনে এনে অন্ধকারের ভিতর থেকে নিমজ্জিত করবে, খারাপ পথে নিয়ে আসবে। যে কাজ করতে গেলে জাহান্নামে যাওয়া যায়, জান্নাতের পথ থেকে নিয়ে জাহান্নামের পথে পরিচিত করবেন, আলোর থেকে অন্ধকারে নিয়ে আসবেন। যারা কাফের, যাদের বন্ধু হচ্ছে তাগুত, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামে হবে। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, আবাদকে আবাদ, চিরকাল ধরে, যুগের পর যুগ ধরে তারা জাহান্নামে অবস্থান করবে। কারা করবে? যারা নিজের আইন দিয়ে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, দেশ চালায়, আর যে সমস্ত অনুসারীরা তাদেরকে মেনে নেয়, তাদের বিরোধিতা না করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের সংগ্রাম না করবে, অন্তত তাগুতি শক্তিকে মুছে না ফেলবে, তারা জাহান্নামের অধিবাসী হবে। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, 14 বার কেন, 1 কোটি বার হজ করলো, সিজদা করতে করতে মাথায় ঘরটা ফেলে দিল, সারা জীবন রোজা রাখো, ওরা জাহান্নামে যাবে। কোশ্চেন গেল, ওরা জাহান্নামে ফিরে আসবে না। যেরকম ঠিক কিনা? দেখেছেন, আমি দেখতে পাচ্ছি। আমার ভাইরা, মুমিনদের ভিতরে মুসলমানের তাগুত আছে। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজহুমুনা আন্নাহুম আমানু বিল্লাহি আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজহুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনি কি তাদেরকে চিনেন বা তাদেরকে দেখেছেন যারা আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এর প্রতি তারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, আর আপনার পূর্ববর্তীদের উপরে যা নাজিল করেছিলাম সেগুলোর প্রতি তারা বিশ্বাস রাখে। সব ঠিক আছে, একদিকে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনকে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবদের বিশ্বাস করে, অন্যদিকে ইউরিদুনা আইয়াতাহাকাবু ইলাত তাগুত, কিন্তু আইন মানার ব্যাপারে
শাসন বলার ব্যাপারে আমার কোরআন আইনকে বাদ দিয়া তাগুতকে আইন পছন্দ করে, বিচার ফাসানোর ব্যাপারে তাগুতের দিকে তারা ধাবিত হয়, আমার কোরআন মানে না। অথচ অকাদ উমেরু আইয়া কফরু বিহি, অথচ নিষেধ করা হয়েছিল খবরদার যারা মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, কোশ্চিন কারণ যেন তাগুতের আইন তারা না মানে। জোরে করে ঠিক কিনা? তাগুতের আইন তারা মানতে পাবে না। একদিকে নামাজ পড়ে রোজা রাখে হজ করে তাকে সব ঠিক আছে, অন্যদিকে আমার আইনকে বাদ দিয়া ইমান আনার এই বিচার আচারের ব্যাপারে যে কোনো ফাইসলা করার ব্যাপারে আমার করে ফাইসলা না মেনে ওরা মানুষের তৈরি করা তাগুতি আইন মানে। অথচ এই মুসলমানদেরকে নিষেধ করা হয়েছিল, খবরদার মুসলমানরা তোমরা কোশ্চিন করো তাগুতি আইন মেনে মানবে না। এই জন্য আমি আগে বলেছি যে রিজকে মুসলিম দাবি করবে, ইমানদার দাবি করবে, কালেমা মুখ উচ্চারণ করেছে, জীবন থেকে দুইটা ভাগ করার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলে আমি কোরআন ছাড়া একটা কথা বলবো, আমি দলিল দিয়া প্রমাণ দিয়া আমি কথা বলবো। আর আসল তাফসীর হচ্ছে কোরআন দিয়ে, দলিল দিয়ে, কোরআনের কোটেশন দিয়ে একই পয়েন্টে কথা বলা, এটাই শ্রেষ্ঠ তাফসীর। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীকে এই অধিকার দেওয়া হয় না যে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসার পর, কোনো বিধান আসার পর, জীবন ব্যবস্থা আসার পর সেই জীবন ব্যবস্থাকে, সেই ফাইসালাকে কম বেশ করবে, মানতে অস্বীকার করবে, এটা কোনো মুমিন পুরুষ এবং নারীকে দেওয়া হয় না। ওয়াই ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রিজকে মুমিন পুরো দাবি করবে, মুসলমান দাবি করবে, কোন নারী পুরুষ দাবি করার পরেও যারা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে রদ বদল করবে কিংবা মানতে মান্য করবে, তারা ফাকাদ দাল্লালান মুবিনা, তারা স্পষ্ট গোমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেল, তাদের ঘাট থেকে ইসলামের রজ্জু খসে পড়ে গেল, তারা ইমান থেকে একবারে খারিজ হয়ে গেল, ইমান নয় তারা মুনাফিক হয়ে গেল। ইমান আর থাকলো না, তারা গোমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেল। আমার দেওয়া ফাইসালা আসার পর যারা এই ফাইসালাকে মানতে অস্বীকার, আপত্তি করবে, তারা মুমিন নয়, তারা মুনাফিক। তারা কি? তারা কি? মুনাফিক। আপনারা কি কষ্ট পাচ্ছেন কথাগুলো শুনে? আমার ভাগ এরপরে 3 নম্বর গুণ وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। الله أكبر। এরপরে জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, টাকা পয়সা অর্থ দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, একদিন আমার কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করবে, জীবন দিবে, জানমাল দিবে। যারা এইগুলো ঈমান আনার পর মনের সন্দেহ পোষণ না করে ঈমান আনার পর যারা এই 3 নম্বর কাজ করব, আমি আল্লাহর রাস্তায় আমার দিন কায়েমের জন্য, কোরআনের বিধান চালু করার জন্য, অসৎ খোদার নেতৃত্ব খতম করে সেই জায়গায় খোদা ভীরু এবং সৎ নেতৃত্ব কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা চালাবে জানমাল দিয়ে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারলেন ঈমানের দাবিতে সত্যবাদী কারা? এখন জিহাদের কথা শুনে অনেকে নাক ছিনকায়, জিহাদের কথা শুনে অনেকে বলছে মারামারি কাটাকাটি। না, জিহাদ মানে যুদ্ধ নয়, যুদ্ধে আরবি হলো হার্ব। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়।
জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতা শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে সর্বান্তর চেষ্টা করা হয় তার নাম জিহাদ। সুবহানাল্লাহ। আমরা কি চাই? আমরা মুসলমান, আমরা চাই ইসলামকে ক্ষমতায় পৌঁছাতে। কি ঠিক কিনা? কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ শাসিত হবে, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার শাসিত হবে। এটা আমাদের চেষ্টা। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর রাত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে বক্তৃতা করি, আমরা যে কথা বলি, আলোচনা করি, আমরা যে পয়সা খরচ করি, আমরা যে লিফলেট ছাপাই, আমরা যে মিছিল মিটিং করি, আমরা যে ভোট ইলেকশন করি, সব কিছু জিহাদ ফি সাবিলিল্লাহ। সব কিছু কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাইরা, এই জিহাদের জন্য আল্লাহ সীমারেখা নির্ধারণ করেছেন। জবরদস্তি করে কারোর দেশ দখল করা, কারোর অত্যাচার করে অন্যায়ভাবে, এটা ইসলামে এটা জিহাদ পছন্দ করেন নাই। ইসলামে জিহাদ হচ্ছে জালিমের বিরুদ্ধে, মাজলুমের সপক্ষে যুদ্ধ করা, আর সেটা হবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? মাজলুমের সপক্ষে, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন, দেখেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমিনা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছে, মালাকুম, হে মুসলমান, তোমাদের কি হলো? কি হলো তোমাদের? কেন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? কেন আমি আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠা করছি না আমার দিন কায়েমের জন্য? আর ওদের জন্য যে সমস্ত শিশুরা, অসহায় নারীরা, বৃদ্ধরা, যারা জালিমের অত্যাচারে, যারা নির্যাতনের শিকার হয়ে, অত্যাচারিত হয়ে, সহ্য করতে না পেরে গড়াগড়ি করে কাঁদছে আর বলতেছে, রব্বানা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমিনা আহলুহা, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাও, এখানে আর আমাদের জান বাঁচে না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক, একজন ওলি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা সাহায্যকারী পাঠাও। এইভাবে যখন মাজলুমেরা নির্যাতিত হয়ে, অত্যাচারের শিকার হয়ে যখন কান্নাকাটা করতে একমাত্র সাহায্যের জন্য, এই কথা শুনে, এই দৃশ্য, এই খবর শুনে যদি কোনো মুমিন অন্তরে আঘাত না লাগে, তাদের অন্তর না কান্দে, সাহায্যের হাত না বাড়ায়, মনে করতে হবে তাদের ইমানের ভিতরে প্রায় শেষ হয়ে গিয়েছে। কি ঠিক কিনা? এই যে এখন চিমটি কাটলে যদি আপনার শরীরে বুঝতে না পারেন, তাহলে এটা কি বাস বা প্যালেস হয়ে গেছে। কি ঠিক কিনা? কোন আপনার মুসলমান ভাই বোনের অসহায় শিশুর নির্যাতনের খবর শুনে আপনার অন্তর যদি না কাঁদে, সাহায্যের হাত না করার দোয়া না করেন, তাহলে মনে করতে হবে ইমান আর ইমান আপনার না, ওই ইমানের আপনার প্যালেস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। জান্নাত আমরা যাওয়ার জন্য কত আল্লাহর কাছে জান্নাত চাই। জান্নাত কি মামুর বাড়ি আবদার? হ্যাঁ, এমনি জান্নাত চাইলে জান্নাত পাবে? জান্নাত পুঁটির মাছের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যেমন দাবি, তার রাস্তা বড় কঠিন। কি ঠিক কিনা? এই পুঁটির মাছের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। এই রাস্তা কল্লুয়াকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। এই জান্নাত পেতে গেলে, এই পথে চলতে গেলে ইট পাটকেল খেতে হয়, গালিগুলাজ খেতে হয়, নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হতে হয়, মার খেতে হয়, শহীদ হতে হয়, হাত দিতে হয়, শহীদ হয়ে মাটির নিচে যেতে হয়, তারপর ইসলামী ইবাদত কায়েম হয়। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল
উদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো আনতাদখুল জান্নাত, এমনি এমনি জান্নাত চলে যাবে? অত সম্ভব নয়, অত সহজ নয় জান্নাতে যাওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জানতে না পারবে তোমাদের মধ্যে কারা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে প্রস্তুত, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, মজলুমের সপক্ষের জন্য যারা জিহাদ করবে, আল্লাহ যতক্ষণ জানতে না পারবে আর কারা বিপদ আপনি ধৈর্য ধারণ করবে এটা জানতে না পারা পর্যন্ত আল্লাহ কোশ্চিন কালো কাউকে জান্নাত দিবে না। কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন যে সমস্ত লোকেরা সীসা টানা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাজ কায়েমের জন্য জিহাদ করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুব ভালোবাসেন। জোরে সুবহানাল্লাহ। এই জিহাদ কতদিন পর্যন্ত করবেন? একদিন, 2 দিন, 3 দিন, না একবার, না 2 বছর, 1 বছর? কতদিন করবে? আল্লাহ বলবেন কাতিলুহুম ফি সাবিলিল্লাহি ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেন কাতিলুহুম, তোমরা জিহাদ করার চেষ্টা করো, সাধনা করো ওই পর্যন্ত যতক্ষণ ফিতনা দূরীভূত না হবে আর পরিপূর্ণ আমার কোরআনের আইন চালু না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করবে। ফিতনাটা কি? ফিতনাটা কি? ফিতনা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, অর্থাৎ মানুষের তৈরি করা যত মতবাদ আছে কোরআনের ভাষায় এই মতবাদগুলোকে একটা ফিতনা বলেছেন। যেরকম নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফিতনার শেষ শিকড়টুকু উলটপালিত না হবে আর আমার দিন পরিপূর্ণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত জিহাদ চালিয়ে যাও। কে বলছেন? কে বলছেন? আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেছি? কোরআন আয়াত ছাড়া কোনো কথা বলেছি? কিন্তু দুঃখের বিষয় আমি সময় পেলাম না। এত মজার মজার কথা, প্রত্যেকটা কথা আমি কোরআন দিয়ে বলার চেষ্টা করতাম, কিন্তু দুঃখের বিষয় আমার সময় একটু। পিছনে আজরাইল ফেরেশতা লাগাম দেওয়া, টান মেলে ছেড়ে দিতে হবে। কি ঠিক কিনা? সময় পাই না। গুরুত্বপূর্ণ কথা আমি কোনো বাজে আলোচনা করে, গান গজল বেঁকে কিংবা অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা বলে সময় ব্যয় করিনি। আপনারা দেখতে পাচ্ছেন কি ঠিক কিনা? ওই প্রাসঙ্গিকে আমি ইমানের উপরে ভিত্তি করে কথা বলছি। এখন শেষ যেটা গুণ সেটা জিহাদের কথা। এই জিহাদ ছাড়া উপায় নাই। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা তার থেকে বড় ফরজ। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, ও মুসলমানেরা, তোমরা যদি এই জিহাদে অংশ না করো, ওই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম না করো, কি হবে তোমরা শোনো। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এই গল্প করছেন এই ভাই একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ইমানের গুণের কথা বলা হচ্ছে, ইমান সম্পর্কে কবি নজরুলের আমি একটা কবিতা উপস্থাপন করতে চাই রুচির পরিবর্তনের জন্য। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান,
কোথা সে আরিফ অভেদে যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্র আল্লাহর সফি জেহাদে যে নির্ভীক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, জেহাদ করিতে এসেছিল যারা, সাথে রয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কি কর ঠিক কিনা? স্ত্রী পুত্র আল্লাহর সফি জেহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। যেরকম ঠিক কিনা? কোথায় সে মুসলমান? সেই যুগের মুসলমানগুলো স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহর দিনের জন্য আল্লাহ সবে দিয়েছিল। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এক যুদ্ধে আল্লাহ নবী 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন, 3000 সৈন্য নিযুক্ত করলেন 1 লাখ সৈন্যের বিরুদ্ধে। যেরকম কয়েকশোর বিরুদ্ধে একজন সেনাপতি হচ্ছে জায়েদ বিন হারেসা, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ। আমার ভাইরা বললেন, তোমরা 3 জন চলে যাও, যে পিতা মাতা বীরবালার কাছ থেকে সালাম বিদায় নিয়ে আসো, কারণ হতে পারে এই যুদ্ধ তাদের সাথে তোমাদের শেষ দেখা হতে পারে, হয়তো জীবনে আর তাদের সাথে তোমার দেখা না হতে পারে। জায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই, আপনি আমার আব্বা আর আমার মা আয়েশা, আপনি বলেছেন আমার মা ঘরের মধ্যে শুনেছেন, সুতরাং আমার না সালমান না স্বামী নেওয়া তা না, আমি মেলাম, আমি আনুগত্যের মস্তক অবনত করলাম, আমার আপত্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। জাফর চলে গেলেন, বললেন, বিবি তুমি আমার বিদায় সালাম নাও। আল্লাহ নবী আমাকে এই জিহাদের পারমিশন দিয়েছেন, নেতা নির্বাচন করেছেন। একটু আগে বলতে হতো, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন এটা একটা মাদ্রাসা করা হয়েছে, কোরআনের মাদ্রাসা। ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা। এই কোরআন পড়া ফরজ না সুন্নাত? ফরজ। যারা কোরআন পড়বে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালহু ওয়া হারামা হারামহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়বে, এর উপর আমল করবে, এর হালালকে হালাল জেনে গ্রহণ করবে আর হারামকে হারাম জেনে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জয়গান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাবাহু পিয়াসাতিমিন আলে বাইতি কুল্লুম কাযাবাতিলাহুন নার। এই কোরআনের কারিমের বরকতে এই কোরআন পাঠকারীকে এমন পারমিশন দিবেন, তৌফিক দিবেন, ক্ষমতা দিবেন, যে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অর্ডার দিবেন, অধিকার দিবেন, যে 10 জন ব্যক্তি হিসাবের পর জাহান্নামী হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে আল্লাহ তার সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। জয় সুবহানাল্লাহ। ওই কোরআন পাঠকারী যদি বলে, এই কোরআনের হাফেজ আলেম ওলামা যদি বলে, ও আল্লাহ আমি কোরআন পড়েছি আর এই কোরআনের আমল করেছি বলে তুমি আমাকে জান্নাত দান করেছো, ও আল্লাহ
আমি জান্নাত দিকে যে দেখি আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলছে, আমার মা জ্বলছে, আমার ভাই জ্বলছে, আমার বোন জ্বলছে, আমার চাচা চাচি, এইরকম 10 জন ব্যক্তি আগুনে জ্বলছে, আমি সহ্য করতে পারি না। এই জান্নাতের নিয়ামত পাওয়ার পরও ওদেরকে জ্বলতে দেখে আমার কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে ওদেরকে মাফ করে আমার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বরকতে সম্মানার্থে কোরআন পাঠকারী সুপারিশ শুনে ওই 10 জন ব্যক্তি ক্ষমা করে দিয়ে তার সাথে আল্লাহ ওদের জান্নাতে যাওয়ার ভাইসান দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে কোরআনের মাদ্রাসা, কোরআনে আলেম হবে, হাফেজ যাবে, আর ওই কোরআনে আলেম হাফেজ যদি আপনি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহ দোয়া কবুল করে, সুপারিশ কবুল করে। আপনি যদি ওই আলেমের জন্য, কোরআন পাঠকারীর জন্য 1000, 10,000, 5,000, 50,000 খরচ করে এই দুনিয়ায়, আর আপনার টাকাতে যদি ওই আলেমটা আলেম হয়, কোরআনের হাফেজ হয় আর দোয়া করে, তাহলে আপনার কিসমত করে যাবে, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ওই হাফেজের সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ।